হাম এবং উপসর্গ নিয়ে আজও ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী ভর্তির সংখ্যা ১,১০৭। তবে গত এক সপ্তাহে তুলনামূলক কমে আসছে নতুন ভর্তির সংখ্যা। রাজধানীর দুটি হাসপাতাল ঘুরে মিলেছে এই চিত্র। তবে ঢাকার বাইরে এখনও শিশুরা আক্রান্ত হচ্ছে হামে। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৩৫ জন। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে ৩৩ জন, আইসিইউতে ২ জন। আক্রান্তদের অনেকে গেল কদিন ধরেই হাসপাতালে ভর্তি। কয়েকজন সুস্থ হয়ে ফিরেছেন বাড়ি। গত কয়েকদিনে পেশেন্ট কম তুলনামূলক। আমাদের আগে যেমন ৮০ জন ৭০ জন পেশেন্ট ভর্তি থাকতো, গত কম ৫০-এর নিচে থাকে আর কি পেশেন্ট আমাদের হামের রোগী, মানে তুলনামূলক কমে গেছে আর কি। আমরা যেমন দিনে আগে ৩৫, ৩৬ বা ৫০ জন পেশেন্টও ভর্তি দিতাম, এখন এরকম আসতেছে না। দিনে হয়তো ৫-৬ জন পেশেন্ট আসতেছে আমাদের হসপিটালে। ১-২ মাসে আমাদের হামে মানে মিজেলসে মারা গেছে বা এরকম পেশেন্ট আমাদের কম নাই একদম। সিলেটে গেল ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও এক শিশুর। প্রাদুর্ভাব শুরুর পর শুধু এই বিভাগে ৮৫ জনের মৃত্যু হলো। জেলার বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৮৭ জন। চিকিৎসাধীন আছেন ২৮১ জন। এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার হাসপাতালে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি আছেন। তাপ আছে, জ্বর আছে, কাশি আছে, এরপরে আমার ডায়রিয়াও আছে। আমরা ভর্তি আছিলাম ঈদের আগে, ৫ দিন আছিলাম। খাইতে চাই কিন্তু এই যে মুখে ঘাও খাইতে পারে না। এদিকে ডিএনসিসি হাসপাতালে গত ২৪ ঘন্টায় হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১০০ জন। এখানে ভর্তি আছেন ৩৮৬ জন। গতকালকে ভর্তি ১০০, সেখানে ভর্তি ছিল ১১২ জন। ডিসচার্জ কমে আবার ভর্তি বাড়ে, ভর্তি কমলে ডিসচার্জ বাড়ে। গত ২৪ ঘন্টায় হাসপাতালটিতে হামে একজনের মৃত্যু হয়েছে, যার বয়স ৩৩ বছর। শকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।